যে আগামী যে নির্বাচন সেটি সুষ্ঠু নিরপেক্ষ হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের নিজের ইচ্ছা অনুযায়ী তারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবে। আমরা যদি রাজনীতি করি, আমরা যদি সেখানে প্রার্থী হই, আমাদের জবাবদিহিতা রয়েছে ভোটারদের প্রতি। কিন্তু আমি সতর্ক করে দিতে চাই, 2024-এর গণ আন্দোলনের পরে, ছাত্র জনতা আন্দোলনের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছিল, এদেশের মানুষ তাদের ভালোবেসে রেখে এনেছিল, তাদেরকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব দিয়েছিল? একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য। তারা নিজেরা অথবা তাদের মধ্যে কেউ কেউ অথবা তাদের বাইরে কেউ কেউ এটা ভুল বুঝেছিল অথবা ভুল করেছিল। তারা এটা অপব্যাখ্যা করে বলতে চেয়েছিল এই সরকার এসেছে দেশকে সংস্কার করার জন্য। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংস্কার একটি স্বতন্ত্র সঞ্চালনশীল প্রক্রিয়া। এটা একটি চলমান প্রক্রিয়া। বিশেষ প্রত্যাশা ব্যক্ত করছি যে আগামী যে নির্বাচন সেটি সুষ্ঠু নিরপেক্ষ হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের নিজের ইচ্ছা অনুযায়ী তারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবে। এখানে সতর্ক করে দিতে চাই, আমরা যদি রাজনীতি করি, আমরা যদি সেখানে প্রার্থী হই, আমাদের জবাবদিহিতা রয়েছে ভোটারদের প্রতি। কিন্তু আমি সতর্ক করে দিতে চাই, ভোটারদেরও জবাবদিহিতা রয়েছে আমাদের প্রতি। আমি যদি একজন প্রার্থী হই, আমার ভোটার যদি টাকাকে অন্য জায়গায় ভোট দেয় বা মিথ্যা প্রলোভনে অন্য জায়গায় ভোট দেয়, আমি কিন্তু আমার ভোটারকে ছেড়ে দেব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই জবাবদিহিতা গণতন্ত্রের সেটা কিন্তু পরস্পর উভয়মুখী। যেমন যারা রাজনৈতিক নেতা তাদের যেমন জবাবদিহিতা আছে দেশের মানুষের প্রতি, এদেশের মানুষ ভোটার এবং কর্মীদের জবাবদিহিতা রয়েছে রাজনৈতিক নেতাদের প্রতি। এখনই এটা উভয় পক্ষে এই জবাবদিহিতা কাজ করবে, আমি বিশ্বাস করি সেটাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার। সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসবে। আজকে পুনরায় বিগত 2024-এর জুলাই যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাযিল করুন, এই প্রার্থনা আমরা করছি। এবং পাশাপাশি যারা আহত হয়েছে আমরা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখছি। ইনশাআল্লাহ আগামীতে যদি এই দেশের মানুষ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটে যদি আমাদের বিজয়ী করে, আমরা সকল আহত পরিবার এবং নিহত পরিবারের দায়িত্ব সরকারে আজকে আমরা যারা বেঁচে আছি আমরা চিরদিন এই পৃথিবীতে থাকবো না। আগামীতে নতুন প্রজন্ম আসবে, ছাত্ররা আসবে। শুধু ছাত্ররা আসলে হবে না, ছাত্ররা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ পরিচালনার দায়িত্বে পর্যাপ্ত অভিজ্ঞতা সঞ্চয় করে তারা এই দেশ পরিচালনার দায়িত্বে আসবে। আমরা তাদের নতুন করে অভিনন্দন জানাবো। এটা ভুল করলে চলবে না। যারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণে এখনো প্রস্তুতি সম্পন্ন করেনি, তারা যদি মনে করে যে তারা ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে, তাহলে সেখানে ভুল হবে। যে ভুলের নমুনা আপনারা বিগত 1 বছরে একাধিকবার দেখেছেন। আমি ছাত্রদের প্রতি শিক্ষক হিসাবে তাদেরকে বলবো যে আমরা তোমাদের অভিনন্দন জানাই। তোমরা ভবিষ্যতের নাগরিক, তোমরা ভবিষ্যতের এই দেশের পরিচালক। কাজে তোমরা সঠিক পথে শিক্ষিত হয়ে তোমরা আগামীতে সঠিকভাবে এই দেশ পরিচালনা করো।